প্রতি বছরের মতো এবারও জাঁকজমকপূর্ণভাবে শুরু হলো ফোবানার সম্মেলন। যুক্তরাষ্ট্রের মনোরম লোকেশন নায়াগ্রায় ৩৯তম সম্মেলনে পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ সলিমুল্লাহ খান। উদ্বোধন শেষে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। আমি ফোবানার আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই। বিশেষ করে বাংলাদেশে এখন এক পরিবর্তনের যুগ এবং বাংলাদেশ থেকে যে জনগণ উত্তর আমেরিকায় এসেছেন তারা ক্রমশ সংখ্যায় বৃদ্ধি পাচ্ছেন। এটা হচ্ছে একটা যুগ সন্ধিক্ষণ আমাদের দেশের জন্য এবং উত্তর আমেরিকা প্রবাসী বাংলাদেশের নাগরিকদের জন্য একটা যুগ সন্ধিক্ষণ। আমি মনে করি আপনাদের এই ৩৯ বারের সম্মেলন সফল হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ফোবানার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কথা বলেন স্টিয়ারিং কমিটির সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান এডবিন গিয়াস আহমেদ। ৩৯ বছর আগে এই ফোবানার সূত্র হয়। এই ফোবানার উদ্দেশ্য ছিল এই প্রথমত নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আমরা যারা এই দেশে আছি তখন কিন্তু বাংলাদেশের সাথে আমাদের যোগাযোগ ছিল না, টেলিফোন ছিল না। এখন যেমন ফেসবুক আছে বা মানে হোয়াটসঅ্যাপে কথা বলি, লাইভ কথা বলি, তখন কিন্তু এই ধরনের ছিল না। তো আমরা এই যারা ফ্যামিলি নিয়ে আছি এই নর্থ আমেরিকাতে, সেই ছেলে মেয়েদেরকে নিয়ে এই লেবার ডে উইকেন্ডে 3 দিনের যে হলিডে হয় সেই সমস্ত ফ্যামিলিদেরকে নিয়ে আমরা এক জায়গায় প্রথমত আমরা গেট টুগেদার করি। আচ্ছা রাইট। আচ্ছা, তারপরে আমরা দ্বিতীয়ত বাংলাদেশের সাথে বাংলাদেশের যে বাংলাদেশি সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি এবং বাংলাদেশের বুদ্ধিজীবী, বাংলাদেশের কবি সাহিত্যিক এবং সাংবাদিক, তাদেরকে নিয়ে কিন্তু আমরা এদেশে এই যে ৩৯ বছর যাবো এমন কোনো সাংবাদিক নেই, এমন কোনো সম্পাদক নেই, এমন কোনো বুদ্ধিজীবী নেই, এমন কোনো বড় বড় রাজনীতিবিদ নেই যে যারা আমাদের আমন্ত্রণে না এসেছে। অতএব আমরা যে বাংলাদেশের সাথে একটা সেতু বন্ধন, মেলবন্ধন, এটা আমরা করতে পেরেছি। এই ফোবানায় আমরা পকেট থেকে খরচ করে আমরা আমাদের লিডারশিপের প্রয়োজন নেই। আমরা এদেশে মেন স্ট্রিমে পলিটিক্স করেছি, অর্থাৎ ফোবানার মাধ্যমে আমাদের পরিচয় হয় নাই। অর্থাৎ ফোবানার মাধ্যমে আমরা বাংলাদেশের সাথে যে একটা সেতু বন্ধন, মেলবন্ধন, আজকে দেখেন নিউ ইয়র্ক একটা ছোটখাটো বাংলাদেশ, এটা একদিনে হয়নি। তরুণ প্রজন্ম যেন বাংলা সংস্কৃতি ভুলে না যায় সে লক্ষ্যে এবারের ৩৯তম ফোবানা আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন চিফ এক্সিকিউটিভ ও স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান শাহনেওয়াজ। তরুণ প্রজন্মকে ফোবানার সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। এবারের ফোবানার মেন উদ্দেশ্য হলো আমরা ইয়াং জেনারেশনকে নিয়ে কাজ করব, তাদেরকে উদ্বুদ্ধ করব তারা যেন আমাদের বাংলা সংস্কৃতিকে ভুলে না যায়, বাংলার যে একটি ভাষা এবং বাংলা যে তার মাতৃভাষা সেটাকে যেন তারা ধরে রাখতে পারে এবং সাথে সাথে আমরা আমাদের ধর্মীয় অনুভূতিটাকে আমরা কাজে লাগাতে চাই। কারণ আপনারা জানেন যে এখনকার ইয়াং জেনারেশনটা আমাদের এখানকার পরিবেশের সাথে মিশে ধর্মীয় অনুভূতির থেকে কিছুটা সরে যেতে পারে, সেই যারা সরে যেন না যায়। শুধু সংস্কৃতি না, ধর্মীয় অনুভূতিটাকেও আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ, যাতে আমাদের সন্তানেরা সেইভাবে গড়ে উঠতে পারে।